হ্যালো স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব বৈদ্যুতিক ইস্ত্রি বা বৈদ্যুতিক হিটার জিনিসটা কি, বৈদ্যুতিক বাতি, ফিউজ তারটা কি এবং 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে আমরা কি বুঝি। তাহলে প্রথমে আসে বৈদ্যুতিক ইস্ত্রি বা বৈদ্যুতিক হিটার। তাহলে এগুলো তো দেখো, বৈদ্যুতিক ইস্ত্রি বা বৈদ্যুতিক হিটারে কিন্তু কি থাকে, নাইক্রোম তারের একটা কুণ্ডলী থাকে। নাইক্রোম তারের কুণ্ডলী যুক্ত থাকে। এই নাইক্রোম তারের কুণ্ডলীটা কি, যে এর মধ্যে দিয়ে নাইক্রোম তার এমন এক ধরনের একটি তার যে এর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ যায় তাহলে সেটা কিন্তু উত্তপ্ত হয়ে উঠবে। ঠিক আছে, সেটা কিন্তু হচ্ছে উত্তপ্ত হয়ে উঠবে, মানে হিট প্রদান, তাপ উৎপন্ন হবে, এখান থেকে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। এই নাইক্রোম তারে যদি একটা তড়িৎ প্রবাহ দেওয়া হয়, যদি তড়িৎ যায় এর মধ্যে দিয়ে, তাহলে কি হবে, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। এই তাপ উৎপন্ন হওয়ার ফলে বৈদ্যুতিক ইস্ত্রিতে সেটা ব্যবহার করা হয় এবং বৈদ্যুতিক হিটারেও নাইক্রোম তারের বৈদ্যুতিক ইস্ত্রি যেটা আছে সেটাতে নাইক্রোম তারের একটা পাত দেওয়া থাকে। এই পাতটা কি হচ্ছে, অভ্রের উপর জড়ানো থাকে। ঠিক আছে, মনে রাখবে যে অভ্রের উপর জড়ানো থাকে। এর ফলে শক কিন্তু লাগে না। দুপাশে অভ্র, মানে উপরেও অভ্র এবং নিচেও অভ্র, এই দুটো অভ্রর স্তর থাকে উপরে আর নিচে। এর মাঝখানে কিন্তু নাইক্রোম তারের পাতটাকে কিন্তু থাকে, ভিতরে এবং উপরে দুটোর মাঝখানে কিন্তু নাইক্রোম তারের পাতটা থাকে। ফলে আমাদের শর্ট সার্কিট কিন্তু হয় না, শক লাগার ভয়টা আমাদের থাকে না, শুধু তাপ উৎপন্ন করবে। বৈদ্যুতিক হিটারে কি থাকে, নাইক্রোম তারের একটা কুণ্ডলী থাকে, এইভাবে গোল গোল করে কিন্তু কুণ্ডলী থাকে। এই কুণ্ডলীটা যখন তাপ তড়িৎ দেওয়া হয় তাহলে সেটা হবে কিন্তু প্রচুর পরিমাণে উজ্জ্বলতা সহ তাপ সৃষ্টি করে এবং এর জন্য আমরা বাড়িতে কিন্তু সব কিছু রান্না করতে পারি। বৈদ্যুতিক হিটার যেটা হবে, এটা কিন্তু মনে রেখে নেবে। এবার দেখো বৈদ্যুতিক বাতি। বৈদ্যুতিক বাতি জিনিসটা কি, বৈদ্যুতিক বাতিটা হচ্ছে টাংস্টেন, আয়রন এবং ম্যাঙ্গানিজের একটা মিশ্র ধাতু। এটাকে এক কথা বলা হয় উলফ্রেমাইট। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে যে টাংস্টেন, আয়রন ও ম্যাঙ্গানিজের মিশ্র ধাতু, এটাকে বলা হয় উলফ্রেমাইট। তাহলে যখন একটা বাল্ব আছে আমাদের, বাল্বের মধ্যে ফিলামেন্ট থাকবে, এটা ফিলামেন্ট থাকবে আর বাল্বটাকে আমাদের এর ভিতরে কিন্তু ভরে দেওয়া হয়। ঠিক আছে, এটা বাল্বের মধ্যে এটা ভরে দেওয়া হয়। তাহলে এটা যদি বাল্ব থাকে, বাল্বের মধ্যে একটা ফিলামেন্ট আছে, ফিলামেন্ট লাগানো আছে, ফিলামেন্টটা কিন্তু আমাদের জ্বলবে। এটা কিন্তু প্রচুর পরিমাণে উজ্জ্বলতা সহ জ্বলবে, কারণ হচ্ছে এর রোধ কিন্তু খুব বেশি, রোধ বেশি। এটা কিন্তু মনে রাখবে যে এই যে টাংস্টেন, আয়রন, ম্যাঙ্গানিজের মিশ্র ধাতু উলফ্রেমাইট দিয়ে যেটা ফিলামেন্টটা তৈরি হচ্ছে, এর রোধ কিন্তু বেশি। তাহলে রোধ বেশি করতে গেলে কী হবে, তড়িৎ প্রবাহ এর মধ্যে দিয়ে যেতে কাজটা কিন্তু বেশি করতে হবে। কারণ রোধ যেহেতু বেশি, তাহলে তড়িৎ প্রবাহ কী কী করতে, এই বাধা অতিক্রম করতে গেলে কাজটা বেশি হলো। আর কাজ বেশি করতে গেলে কিন্তু শক্তি প্রচুর পরিমাণে শক্তি লাগবে। শক্তির জন্য কী হবে, কিন্তু একে প্রচুর পরিমাণে উত্তপ্ত করে দেবে। উত্তপ্ত করলে কিন্তু আমাদের আলোটা জ্বলে। এই আলোটাই আমরা কী করি, আলোটা আমরা পাই যে উজ্জ্বলতা সহ জ্বলছে, এটা সেটাই হচ্ছে আমাদের বৈদ্যুতিক বাতিতে আমাদের কাজ করে। ফিউজ তার, ফিউজ তারটা কি, দেখো একটা লাইভ তার আছে, লাল লাইভ তার, এটাকে বলা হয় লাইভ তার। লাইভ তার চলে আসলো, লাইভ তারটার মাঝখানে আমি একটা তার যুক্ত করে দিলাম এবং লাইভ তারটা আবার চলে গেল। তাহলে এই মাঝখানে যে আমাদের একটা ফিউজ দেওয়া হলো, এটাকে হচ্ছে ফিউজ তার বলা হয়। লাইভ শ্রেণী সমবায়ে যুক্ত করে নিতে হবে, এর সঙ্গে শ্রেণী সমবায় কিন্তু যোগ করতে হয়। মনে রাখবে ফিউজ তারকে কি সমবায়ে, শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে, শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। এবং এই তারটা কি দিয়ে তৈরি করা হয়, টিন আর সীসার সংকর ধাতু দিয়ে তৈরি হয়। টিন 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 থাকবে তোমার 25% প্লাস সীসা থাকবে 75%। এই দুটো মিলিয়ে কিন্তু ফিউজ তার তৈরি করা হয়, মনে রাখতে হবে। ফিউজ তারটা আমাদের এভাবে তৈরি করা হয়। তাহলে টিন 25% এবং সীসা
টিন 25%, সীসা 75% কিন্তু আমাদের করে নিতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ফিউজ তার। তাহলে কি বললাম, ফিউজ তারটা লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, যেখানে টিন থাকবে 25% প্লাস সীসা হলো 75%। এর সংকর ধাতু দিয়ে তৈরি করা হয় লাইভ তার। লাইভ তারটা কিসের সঙ্গে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় লাইভ তার। এখানে যদি কিসের জন্য এটা করা হয়, যাতে যদি কোনো কারণে হঠাৎ করে যদি প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ বেশি হয়ে যায়, তাহলে এটা কিন্তু শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ এটা তখন গলে যায়। এটা গলে গেলে কি হবে, সেটা তখন পুরো তড়িৎটা আর কিন্তু যাবে না, ঠিক আছে, যাবে না, ফলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। এবং এই যে ফিউজ তার আছে, ফিউজ তারটার গলনাঙ্ক কী হবে? কম, এবং রোধটা হবে বেশি। রোধ বেশি হবে, রোধ বেশি এবং গলনাঙ্কটা কম। তাহলে এটা মনে রেখে নেবে যে ফিউজ তারের গলনাঙ্ক কম হয়, গলনাঙ্ক কম, আর রোধটা হবে বেশি, রোধ বেশি। এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে যে ফিউজ তারের কী হয়, গলনাঙ্কটা কম হবে আর রোধটা হবে বেশি। এরপরে চলে আসি যে 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে আমরা কী বোঝাই। 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কী বোঝায়? দেখো, কোনো বাড়িতে 5 অ্যাম্পিয়ার যদি তড়িৎ প্রবাহ চলে, 5 অ্যাম্পিয়ার ফিউজ তার, একটা 5 অ্যাম্পিয়ার ফিউজ তার লাগালাম, একটা তার আমি লাগালাম লাইভ তারের সঙ্গে, একটা লাইভ তার, এর সঙ্গে একটা কি হচ্ছে, আমরা একটা ফিউজ তার লাগিয়ে দিলাম, ফিউজ তার লাগিয়ে দিলাম। এটার প্রবাহমাত্রা কত পরিমাণ প্রবাহমাত্রা এর মধ্যে দিয়ে যাবে? 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ারে যদি বেশি প্রবাহমাত্রা যায়, তাহলে এটা কিন্তু গলে যাবে। 5 অ্যাম্পিয়ার ফিউজ তারের মানে হচ্ছে এটাই, যে এই ফিউজ তারে লিখবে, এই ফিউজ তারে প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ারের বেশি হলে তারটি গলে যাবে। তাহলে কি লিখবে? 5 অ্যাম্পিয়ার ফিউজ তারের অর্থ হচ্ছে যে ওই ফিউজ তারে প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার এর বেশি হলে তারটি কী হবে? গলে যাবে। শুধু এটাই আমাদের মনে রাখতে হবে, তারটি হয়ে যাবে গলে যাবে। 5 অ্যাম্পিয়ারে যদি কোনোভাবে বেশি পরিমাণ তড়িৎ কোনো সময় চলে আসে, তাহলে আমাদের কি হবে, যে গলে যাবে। যদি এটা না লাগানো হতো, তাহলে কিন্তু এর মধ্যে দিয়ে চলে যেত, তাহলে আমাদের সব বাড়িতে যে ইলেকট্রনিক সামগ্রী আছে সব কিন্তু নষ্ট হয়ে যেতে পারতো বেশি তড়িৎ প্রবাহ গেলে। তার জন্য আমাদের মিনিমাম বেশিরভাগ 5 অ্যাম্পিয়ারই ফিউজ তার আমাদের বাড়িতে যা আছে সব 5 অ্যাম্পিয়ারেরই ব্যবহার করা হয় তড়িৎটা। তাহলে কারেন্টটা যদি 5 অ্যাম্পিয়ারের বেশি হয়ে যায়, তাহলে গলে যেয়ে বর্তনী থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তার জন্য আমাদের 5 অ্যাম্পিয়ার ফিউজ তার ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার যেটা আমরা আলোচনা করব, তড়িৎ ক্ষমতা ও বিওটি। তড়িৎ ক্ষমতা ও বিওটিটা কি? দেখো, তড়িৎ ক্ষমতাটা কাকে বলে? যে আমরা জানি যে কোনো জিনিসের কার্য করার হারকেই তাকে বলে ক্ষমতা। তাহলে ক্ষমতা আমরা কি বলবো? যতটা পরিমাণ কাজ করবে তার হারকেই বলবো ক্ষমতা। তাহলে দেখো, কোনো বৈদ্যুতিক যন্ত্রের আগে তড়িৎ ক্ষমতাটা আমরা করি। তড়িৎ ক্ষমতা বলছে কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি সময়ের সাপেক্ষে যে কাজ করবে, কাজ করার হারটাকে বলবে তড়িৎ ক্ষমতা। কোনো বৈদ্যুতিক যন্ত্র, একটা বৈদ্যুতিক যন্ত্র ধরো আছে, সময়ের সাপেক্ষে যে যতটা পরিমাণ কার্য করবে তাকে আমরা ক্ষমতা বলি। তাহলে ক্ষমতাটাকে আমরা প্রকাশ করলাম পি দিয়ে, তাহলে ডব্লু বাই কার্য করার হারকেই বলা হয় ক্ষমতা, ডব্লু বাই টি, ঠিক আছে। তাহলে ডব্লু সমান আমরা কি জানি? আবার এখানে আমরা জানি আগেই যে ডব্লু সমান হচ্ছে ভি ইন্টু কিউ। এর আগে আমি দেখানো হয়েছে, আগের ভিডিওটাতে দেখে নেবে ভালোভাবে। ডব্লু সমান ভি ইন্টু কার্য করার, তাহলে তো ভি সমান আবার আমরা কি জানি? ভি
আর কিউ সমান জানি আই ইন্টু টি। তাহলে ডব্লিউর মানটা কী হচ্ছে ভিআইটি হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই ভি আই টি বাই টি হবে, টি টি কেটে গেল, সমান হচ্ছে ভি ইন্টু আই। তাহলে পি হচ্ছে ভোল্ট গুণিত অ্যাম্পিয়ার। তাহলে ক্ষমতাটাকে কী দ্বারা প্রকাশ করব, পি সমান ভি ইন্টু আই, প্রবাহ মাত্রা ইন্টু ওর দুপাশে যে বিভব প্রভেদ আছে, বিভব প্রভেদের মানটাই হচ্ছে পি সমান ভি আই। তাহলে আমাদের ক্ষমতার সূত্র তো এটাই আমাদের জেনে রাখতে হবে, ভি ইন্টু আই মানে বিভব প্রভেদ ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। তাহলে ক্ষমতার সমান কি লিখতে পারি আমরা, ক্ষমতাই হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। এই দুটাকে গুণ করলে আমরা কতটা পরিমাণ যন্ত্র কাজ করছে কোনো যন্ত্র, সেটাকে আমরা বলবো ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। পি সমান ভিআই, এই সূত্র ধরে বসাতে পারো, বা আরও একটা সূত্র আছে ভি সমান আমরা জানি, দেখো ভি সমান কি জানি আই গুণিত আর ওহমের সূত্র অনুযায়ী এটা এখানে বসিয়ে দাও। তাহলে পি সমান কি পাবো, আই আর গুণিত আই সমান পি সমান আই স্কোয়ার আর। এই সূত্রটাও কিন্তু আমাদের পরীক্ষায় কাজে লাগবে। এটা একটা ক্ষমতা বলে এটাও সূত্র হয়। আর একটা হয় দেখো, আই সমান কি লিখতে পারি, ভি বাই আর লিখতে পারি। ভি সমান আই আর হলে আই সমান ভি বাই আর লিখতে পারি। তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে পি সমান ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর। তাহলে একটা আর কেটে গেল, তাহলে পি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এই সূত্রটাও কিন্তু আমাদের কাজে লাগবে। যদি ভোল্ট বলা থাকে, আর যদি বলা থাকে, তাহলে ক্ষমতা কত হবে এই সূত্র দিয়ে ইউজ করবে। যদি প্রবাহ মাত্রা বলা থাকে, রোধ বলা থাকে, তাহলে এই সূত্রটা দিয়ে ইউজ করবে। যদি ভোল্ট অ্যান্ড অ্যাম্পিয়ার দেওয়া থাকে, তাহলে এই সূত্র দিয়ে ইউজ করবে। তাহলে এই তিনটে সূত্র আমাদের কিন্তু মনে রেখে নেবে ভালো করে, এই সূত্রটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে ক্ষমতার এখন এসআই একক কী, ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট, ঠিক আছে। ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। তাহলে ওয়াট কাকে বলে, আমরা আগে বলেছিলাম যে 1 ভোল্ট বিভব পার্থক্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 1 সেকেন্ড ধরে কোনো বৈদ্যুতিক যন্ত্রে যদি প্রবাহিত হয়, তাহলে যন্ত্রটির ক্ষমতাটাকেই 1 ওয়াট বলে। তাহলে 1 ওয়াট কাকে বলবো আমরা যদি বলি, তাহলে বলবে যে 1 ভোল্ট বিভব পার্থক্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 1 ভোল্ট বিভব পার্থক্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা যদি 1 সেকেন্ড ধরে কোনো বৈদ্যুতিক যন্ত্রে প্রবাহিত হলে, তাহলে যন্ত্রটার মানে যন্ত্র লাগবে ক্ষমতা করতে গেলে, একটা ক্ষমতা কি বলে, যন্ত্র অবশ্যই লাগবে। যন্ত্র ছাড়া ক্ষমতা কিন্তু কোনোদিন ব্যবহার করা যাবে না। প্রবাহিত হলে যন্ত্রটির যে ক্ষমতা তাকে ওয়াট বলবে, ওয়াট বলে। তাহলে এসআই ক্ষমতার এসআই পদ্ধতিতে হচ্ছে ওয়াট, এটা কিন্তু মনে রাখবে। তাহলে ওয়াট কাকে বলে, 1 ভোল্ট বিভব পার্থক্যে যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 1 সেকেন্ড ধরে, 1 ভোল্ট বিভব পার্থক্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 1 সেকেন্ড ধরে কোনো বৈদ্যুতিক যন্ত্রে প্রবাহিত হলে যন্ত্রটির ক্ষমতাটাকে বলবো আমরা 1 ওয়াট। এবার আমরা আলোচনা করব তড়িৎ শক্তি জিনিসটা কি। তড়িৎ শক্তি আমরা জানি কাজ করার সামর্থ্যকে আমরা বলবো শক্তি। তাহলে তড়িৎটা কী হচ্ছে, কোনো বৈদ্যুতিক যন্ত্রের যে কাজ করার যে সামর্থ্য, সেটাকে আমরা তড়িৎ শক্তি বলবো। তড়িতের ক্ষেত্রে কি বলবো আমরা, যে বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার মোট সামর্থ্যকেই তড়িৎ শক্তি বলে। তড়িৎ শক্তি কাকে বলে, বৈদ্যুতিক যন্ত্রের কোনো বৈদ্যুতিক যন্ত্র আছে, ধরো মোটর আছে, এর কাজ করার যে সামর্থ্য, মোট সামর্থ্য, সেটাকে আমরা তড়িৎ শক্তি বলবো।
তাহলে তড়িৎ শক্তির এসআই একক কী হবে? তড়িৎ শক্তির এসআই এককটা কী হবে? এসআই একক, তড়িৎ শক্তির এসআই একক হবে আমাদের জুল। তড়িৎ শক্তির এসআই একক হবে জুল। তাহলে জুল কাকে বলে? তড়িৎ শক্তির এসআই একক যে জুল হচ্ছে, জুলটা কাকে বলবে? বলবে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র। যাহলে বৈদ্যুতিক একটা বৈদ্যুতিক যন্ত্র আছে, তার ক্ষমতা হচ্ছে 1 ওয়াট ধরে নাও। তাহলে কী লিখবো? 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 সেকেন্ড ধরে কাজ করলে, 1 সেকেন্ড ধরে কাজ করলে শক্তি যেটা উৎপন্ন হবে, কাজ করলে যে তড়িৎ শক্তি ব্যয় হবে, ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ হবে 1 জুল। এটাই বলছে জুল। কি বলছে? 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন। ধরো একটা বৈদ্যুতিক মোটর আছে, তার ক্ষমতা হচ্ছে 1 ওয়াট। এটা 1 সেকেন্ড ধরে যদি কাজ করি, তাহলে যে তড়িৎ শক্তি পুরাবে, তাহলে যেটা তড়িৎ নিবে, তড়িৎ যে শক্তিটা নিবে, গ্রহণ করবে, সেটা সে 1 সেকেন্ড ধরে যে তড়িৎ শক্তির পরিমাণটা হবে, সেটাকে আমরা 1 জুল বলি। এবার যদি বলে ওয়াট ঘন্টা কাকে বলে? একটা হচ্ছে ওয়াট ঘন্টা কাকে বলে, সেম জিনিস। তাহলে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা চললে যে তড়িৎ শক্তির পরিমাণ হবে, সেটাই হবে ওয়াট ঘন্টা। আর একটা হচ্ছে কিলো ওয়াট ঘন্টা কাকে বলে? কিলো ওয়াট ঘন্টা বা বিওটি, এটা বলে বিওটি বা কিলোওয়াট ঘন্টাটাকে আমরা বলবো বিওটি। বিওটির পুরো অর্থ কি? বিওটির পুরো অর্থ হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। মনে রাখবে, বিওটির পুরো অর্থ হচ্ছে, বিওটি পুরো অর্থ হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ডটা ইংল্যান্ডে চলে, বোর্ড অফ ট্রেড ইউনিট। আমরা বলি শুধু কিলোওয়াট ঘন্টাতে প্রকাশ করি, কিলোওয়াট ঘন্টাতে আমরা প্রকাশ করি। ইংল্যান্ডে এটা বোর্ড অফ ট্রেড ইউনিট চলে। বিওটি একই জিনিস, নামটা পরিবর্তন শুধু। তাহলে বিওটির নাম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে বিওটি কাকে বলে, 1 বিওটি কাকে বলে, বা কিলোওয়াট ঘন্টা কাকে বলে, সেম জিনিস। তাহলে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, এটাকে কথাটাকে লিখবে। তাহলে 1 ওয়াট না লিখে লিখবে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে কাজ করলে যে ব্যয়িত তড়িৎ শক্তি হবে, সেটাকে আমরা বলবো কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে? 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা যদি প্রকাশ করি, তাহলে 1 বিওটি সমান কী লেখা যায়? 1 বিওটি সমান লেখা যায় ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000, 1000 ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000। ওয়াট কাকে বলে? আমরা আগে বললাম ক্ষমতার পরিমাণটাকে ওয়াট বলে। তাহলে ওয়াটটা আবার কি? আমরা কি জেনেছিলাম এর আগের দিন, যে জানলাম যে ওয়াটের হচ্ছে ভি ইন্টু আই, তার মানে অ্যাম্পিয়ার ইন্টু কি? ভোল্ট। তাহলে এখানে ওয়াটের জায়গায় কী লিখতে পারি? ওয়াটটাকে লিখতে পারি ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। এটাকে তো ওয়াট বলা হয়। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু এটাকে ঘন্টা বাই 1000, এটাও লিখতে পারো। 1 বিওটি সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা বাই 1000। যদি ভোল্ট অ্যাম্পিয়ার দিয়ে বলা হয়, তাহলে বিওটি বের করতে গেলে এই সূত্রই অ্যাপ্লাই করবে। যদি ওয়াটটা যদি বলা থাকে, তাহলে এই সূত্র ধরে কিন্তু অ্যাপ্লাই করবে। ঠিক আছে? এবার আমরা আলোচনা করব যে 220 ভোল্ট 110 ওয়াট একটা বৈদ্যুতিক বাতির গায়ে কিন্তু লেখা আছে। একটা বৈদ্যুতিক বাতি আছে, ধরো এটা একটা বৈদ্যুতিক বাতি আছে, এখান থেকে ফিলামেন্ট আছে। এই বৈদ্যুতিক বাতির গায়ে সবসময় দেখবে যখন কিনবে, তখন কি লেখা আছে? 220 ভোল্ট এবং 110 ওয়াট। এই কথাটা আমরা তো বাজার থেকে গেলে কিনে নিই,
একটা বাল্ব কিনে নিই, বাল্বের গায়ে 220 ভোল্ট 110 ওয়াট লেখা আছে। এই লেখাটা কিন্তু আমরা অতটা ভাবি না যে কী লেখাটা সম্বন্ধে কী বলতে চাইছে, আমরা কিন্তু ভাবি না, কিনে এনে আমরা কিন্তু জ্বালিয়ে নিই। তাহলে এই জিনিসটা বলতে কী বোঝায় যে বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট 110 ওয়াট লেখার মানেটা কি বলছে? ধরো এখানে একটা তার আছে, তার এর মধ্যে রোধ, মানে তোমার এই বাতিটাকে আমি লাগিয়ে দিলাম, বাতিটাকে লাগিয়ে দিলাম, একটা তার দিয়ে লাগিয়ে দিলাম, আবার তারটা চলে গেল, এই দিকটাই চলে গেল, এই তারে লাগিয়ে দিলাম। তাহলে এই দুই প্রান্তে কি হচ্ছে? বিভব পার্থক্য হবে। এই বিভব পার্থক্যের মানটা হচ্ছে 220 ভোল্ট, ঠিক আছে? এর মানটা হচ্ছে 220 ভোল্ট। তার মানে এর ভিতর দিয়ে আমাদের 220 ভোল্ট কিন্তু কারেন্টটা কত? 220 ভোল্ট কিন্তু যাচ্ছে। তাহলে 220 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট যদি কোনো বৈদ্যুতিক তারে, তা লিখতে পারবো কি যে, তাহলে এটাকে লেখা যাক যে বাতিটিকে, এর উত্তরটা হবে বাতিটিকে 220 ভোল্ট বিভব, 220 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট বৈদ্যুতিক লাইনে, বাতিটিকে 220 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট বৈদ্যুতিক লাইনে যদি যোগ করলে প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে 110 ওয়াট, মানে ক্ষমতার কি জুল পার সেকেন্ড, তাহলে 110 জুল এ কিন্তু তড়িৎ শক্তি নিবে, তড়িৎ শক্তি ব্যয় করবে, তড়িৎ শক্তি ব্যয় করবে। এই কথাটা কিন্তু লিখবে পরীক্ষায় যদি আসে যে একটা বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট 110 ওয়াটের লেখার কথা কি, তার মানে বাতিটিকে যদি 220 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট বৈদ্যুতিক লাইনে যদি যোগ করি, দেখো এখানে যদি বৈদ্যুতিক লাইনে একটা যোগ করি বাতিটিকে, তাহলে 220 ভোল্ট আছে এর মধ্যে দিয়ে যাচ্ছে, তো 220 ভোল্ট যদি যুক্ত করি তাহলে প্রতি সেকেন্ডে এ কিন্তু এই যে ফিলামেন্টটা তো পুড়বে, মানে জ্বলবে, তাহলে ফিলামেন্টটা জ্বলতে গেলে তো কোনো শক্তি লাগবে, তাহলে এই শক্তিটা প্রদান করছে তড়িৎ শক্তি। এই তড়িৎ শক্তিটা নিবে কত জুল? প্রতি সেকেন্ডে 110 জুল করে তড়িৎ শক্তি কিন্তু খরচ করে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের 220 ভোল্ট 110 ওয়াট। তার মানে যত আমার ভোল্ট বাড়বে বা ওয়াট বাড়বে ততই কিন্তু তড়িৎ শক্তি ব্যয় হবে, তত ইলেকট্রিক বিল কিন্তু আমাদের বেশি আসবে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। এরপর আমরা চলে আসছি এখানে দেখো, আমি যদি এখান থেকে বলি যে এই যে এটা তো আমরা জানি ভোল্ট যাচ্ছে, এটা তো ভোল্ট যাচ্ছে, এর মধ্য দিয়ে 220 ভোল্ট যাচ্ছিল, তো প্রবাহ মাত্রা কত যাচ্ছে, মানে কারেন্ট কত যাচ্ছে, প্রবাহ মাত্রা যদি বের করি তাহলে কি করতে আমরা জানি, প্রবাহ মাত্রা যদি বের করি আয়ের মানটা, তাহলে আমাদের যদি ক্ষমতা দেওয়া থাকে এবং ভোল্ট দেওয়া থাকলে তাহলে আমাদের সূত্র আগে জেনেছিলাম কি, যে ক্ষমতা হলো P সমান V গুণিত I। এই সূত্রটা আমাদের জানা ছিল, এই সূত্রটা আমাদের কী জানা ছিল? P সমান V গুণিত I। তাহলে এখানে দেখো I সমান কী পাবো? P বাই V, তাহলে I এর মান হচ্ছে P বাই V। তাহলে P এর মানটা আমাদের ওয়াট ক্ষমতা, তাহলে 110 বাই 220, 0 কেটে গেল 22, তাহলে 0.5 অ্যাম্পিয়ার। তার মানে আমাদের কারেন্টটা কত? কারেন্টটা প্রবাহ মাত্রা এর মধ্যে দিয়ে যাবে আমাদের 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা এর মধ্যে দিয়ে যাবে, এবং 220 ভোল্ট ভোল্টেজটা বিভব প্রভেদটা হবে কত? 220 ভোল্ট। আর প্রবাহ মাত্রা কত যাবে এর মধ্যে দিয়ে? 0.5 অ্যাম্পিয়ার যাবে। তাহলে প্রবাহ মাত্রা পাওয়া গেলে এবার বাতিটির রোধ কত? আমরা তো জানি এর উচ্চ রোধ হয়, এর রোধটা কি হবে? প্রচুর পরিমাণে রোধটা কিন্তু বেশি হয়, যে কোনো ফিলামেন্টের রোধ কিন্তু বেশি হয়। তাহলে রোধটা কত? তাহলে রোধ যদি আমরা বের করি R সমান, তা আমরা কী পাবো? সূত্র কি জানি? R সমান আমরা সূত্র জানি যে V² বাই P। এই সূত্রটা কিন্তু মনে রাখবে, R সমান হবে V² বাই P। কেন? যে আমরা এর সূত্রতে জানি P, আমরা এর আগে জানলাম যে P সমান V² বাই R হবে,
হবে তো। তাহলে আর সমান কী হবে, ভি স্কোয়ার বাই পি হবে। এই সূত্রটা আমি একবার বলেছিলাম যে এটা সূত্রটা মনে রাখবে, পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে এই সূত্র থেকে আমরা কী পাবো, আর সমান ভি স্কোয়ার বাই পি। তাহলে এখানে যদি মান বলা হয় ভোল্ট, ভি মানে ভোল্ট, ভি অবরোধ কত আছে 220, তাহলে 220 গুণিত 220 যেহেতু স্কোয়ার আছে, আর নিচে আমি লিখে দিলাম পি এর মান তো বলাই আছে 110 ওয়াট, 0 0 কেটে গেল, 11 2 22। তাহলে দেখো 440 ওহম কিন্তু এর রোধ। তাহলে একটা বৈদ্যুতিক বাতির রোধটা কত হচ্ছে, 440 ওহম রোধ হচ্ছে। তাহলে বাতিটার রোধ হচ্ছে 440 ওহম। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু বাড়িতে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে গেলে কিন্তু সেগুলো করতে পারবে নিজে নিজে। এবার আমরা আলোচনা করব যে অনেক সময় বাড়িতে আমাদের লাইন পুড়ে যায়, বা মিটার বাক্সের কাছে যদি ফিউজ থাকে, ফিউজটা বারবার পুড়ে যায় কেন, সেই সম্বন্ধে একটু আমরা আলোচনা করে নেব। তারপরে এই পার্টটা আমরা শেষ করে নেব। যে কোনো যন্ত্র যদি চালাই ধরো বাড়িতে, তাহলে কি হচ্ছে, ফিউজ তারটা উড়ে যায় বারবার। মিটারে যে তারটা থাকে, মিটারে যে ফিউজ তার, সেটা কিন্তু গলে যায়। সেটা কিসের জন্য হয় সেটা একটু আলোচনা করো। ধরো বাড়িতে আমাদের ফ্রিজ আছে, ফ্রিজ বা যে কোনো ধরনের যন্ত্র থাকুক, সেই ফ্রিজটার ধরো গায়ে লেখা আছে 220 ভোল্ট আর লেখা আছে 3300 ওয়াট। যে কোনো বৈদ্যুতিক যন্ত্রের গায়ে কিন্তু এই দুটো কথা লেখা থাকবেই মাস্ট, ভোল্ট কত এবং 3300 ওয়াট, এই দুটো কথা কিন্তু আমাদের লেখা থাকবে। তাহলে ভোল্টটা হচ্ছে 220 ভোল্ট, আমাদের যে লাইনে সরবরাহ করা হয় আমাদের ইন্ডিয়াতে, সেটা কিন্তু 220 ভোল্ট। প্রত্যেকটা জনের বাড়িতে কিন্তু 220 ভোল্টই কিন্তু সাপ্লাই করা হয়, 220 ভোল্ট সাপ্লাই করা, এইটা কিন্তু নির্দিষ্ট থাকবেই যে কোনো যন্ত্র। কিন্তু ওয়াটটা কিন্তু বাড়তে পারে, ওয়াটটা হচ্ছে ক্ষমতা, একটা যন্ত্র কত ক্ষমতা হতে পারে, শক্তি ব্যয় করবে, সেটা হচ্ছে কিন্তু 3300 ওয়াটের ক্ষমতাটা হচ্ছে 3300 ওয়াট। তাহলে এখন আমি এটাকে যদি প্রবাহ মাত্রা যদি বের করি, আই সমান এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে, এ যন্ত্রটা ফ্রিজটা কতটা কারেন্ট নিচ্ছে, সেটা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা আগে জানি যে সূত্রটা হচ্ছে পি বাই ভি। তার মানে ক্ষমতাকে ভোল্ট দিয়ে ভাগ করতে হবে। তো ভোল্ট ছিল 3300 ওয়াট, আর একে ভোল্ট দিয়ে 220 দিয়ে ভাগ করে নিলাম, তাহলে এর উত্তর হচ্ছে 15 অ্যাম্পিয়ার। তাহলে এ 15 অ্যাম্পিয়ারের প্রবাহ মাত্রা কিন্তু এই ফ্রিজটা কিন্তু নিতে থাকবে, 15 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা এর ভিতর দিয়ে যাবে। তাহলে এখন যদি আমি বাড়িতে মিটার বক্সের কাছে যদি 5 অ্যাম্পিয়ারের ফিউজ তার লাগানো থাকে, যদি ফিউজ তারটা আমাদের 5 অ্যাম্পিয়ারের লাগানো থাকে, তাহলে কি হবে, এর মধ্যে দিয়ে তো 15 অ্যাম্পিয়ার যাবে, আর এর ক্ষমতা হচ্ছে 5 অ্যাম্পিয়ার নিয়ে নেওয়া, 5 অ্যাম্পিয়ার যাবে। তাহলে 15 অ্যাম্পিয়ার গেলে এই কিন্তু তারটা গলে যাবে বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ 15 অ্যাম্পিয়ার দেওয়ার ক্ষমতা কিন্তু এই তারের নেই। তাহলে কি হবে, আমাদের বারবার যখন ফ্রিজটা চালাবো তখন তারটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তড়িৎ প্রবাহটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে, তড়িৎ তার নিতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে, আমাদের তারটা ফিউজ তারটা 15 অ্যাম্পিয়ার করতে হবে। তাহলে যদি ফিউজ তারটা যদি আমরা 15 অ্যাম্পিয়ার লাগিয়ে দিই 5 অ্যাম্পিয়ারের বদলে, তাহলে কিন্তু আমাদের ফ্রিজটা সবসময় নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে। এটাই হচ্ছে আমাদের কিন্তু মেন। তাহলে বাড়িতে যে কোনো যন্ত্রর কতটা অ্যাম্পিয়ার নিচ্ছে সেই হিসাবে ফিউজ তারটা আমরা বের করতে পারবো। এই জিনিসগুলো মনে রাখবে, তাহলে কিন্তু খুব, আর এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে হয়ে যাবে। তারপরে এর পরবর্তীতে অন্য টপিক নিয়ে আসবো, তড়িতের ফ্যারাডের সূত্র এবং বিভিন্ন ধরনের যে এলইডি, সিএফএল এই যে বাল্বগুলো আছে সেগুলো তুলনা করব, ফ্যারাডের সূত্র বলি, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আসি, ধন্যবাদ।